তুই আমার মান সম্মান নিয়ে ছিনিমিনি খেলছিস, আমি তোকে ছাড়বো না। খবরদার ওপরে হাত দেবে না। কেন এসেছো এখানে? এসব তুই কি বলছিস? আমরা তোকে খুঁজতে এসেছি। আমাকে খোঁজার দরকার নাই, আমি ওর সাথে খুব সুখে আছি। তোমরা এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আমি তোমাদের কাউকে চিনি না। তুই না, তুই তোর ভাইকে এরকম কথা বলতে পারলি? যেই ভাই দিনরাত শুধু তোর সুখের কথা ভেবে এসেছে, তোকে কোনোদিনও বাপ মার অভাব বুঝতে দেয়নি। আর তুই সেই মানুষটাকে এই লম্পটটার জন্য অপমান করতে পারলি? খবরদার ওকে লম্পট বলবে না, ওকে আমি ভালোবাসি, সারা জীবন ওর কাছে থাকতে চাই। বেরিয়ে যাও এখান থেকে। তুই না, তুই বেঈমান আমি জানতাম, কিন্তু তোর মধ্যে যে মনুষ্যত্ব বোধ নেই সেটা আমি আজকে জানলাম। যেভাবে তোকে মেয়ের মতো দেখে তুই তার সঙ্গে এরকম ব্যবহার করছিস। ব্যাস, অনেক জ্ঞান দিয়েছিস, চল ফট এখান থেকে। তুই না, তুই আবার একটা কথা শোন। এই, ও কি বললো শুনতে পেলি না? ও তোদের কাউকে চেনে না, তারপরেও তোরা বাড়াবাড়ি করছিস। বেড়া এখান থেকে। রিয়াজ খুলি থাকতো, ওটার ভিতরে কি আছে? ভাই, আমি অনেক বিপদে আছি, তোমাদের অনুরোধ করে বলছি তোমরা কেউ এখান থেকে যেও না। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের ওইভাবে অপমান করতে চাইনি। শুধুমাত্র ব্ল্যাকমেলের শিকার হয়ে আমি তোমাদের সঙ্গে এরকম ব্যবহার করেছি। তার মানে মাইকে রকি খুন করেছে? হ্যাঁ ভাই, এখানে দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলো, তুই রেখে নিয়ে বাড়ি যাই। হ্যাঁ ভাবি ঠিকই বলিছে, চলো। দাঁড়াও, তুই নাকি এখান থেকে নিয়ে গেলে আমরা রোকে বাঁচাতে পারবো না, কারণ পুলিশে ভালোভাবে জানে তুই নাই মাইকে খুন করেছে। রিয়াজ, তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, রকি যেভাবে গেমটা সাজিছে ওই গেমটা শেষ করবো আমি। তুই না, তোকে যে কথাগুলো বলছি মন দিয়ে শোন। তুই না, তোমায় কে মেরেছে? তুই মেরেছি। কি বাবা তোরা অবাক হচ্ছিস? অবাক তো হওয়ারই কথা, কারণ তুই নাকি এইভাবে ফাঁসিয়ে ব্ল্যাকমেল করছিস। এবার আমি তোকে ফাঁসাবো। হ্যাঁ, আরে এগুলো তো সব ম্যাক। আরে আমি মাইকে খুন করে তুই নাকি ফাঁসিয়েছি, আর এখন তো তুই না বেঁচে আছে, তাহলে আমাকে কিভাবে ফাঁসাবি? তার জন্য তো আমরা আছি, তোর মতো লম্পটকে সাহায্য করার জন্য। কি ব্যাপার আপনারা? দাবার চালটা তুই ভালোই খেলেছিলে, কিন্তু শেষ করতে পারলি না। একটা কথা মাথায় রাখিস, মিথ্যে যত ভালো করেই সাজাস না কেন, সত্যের জয় হবে। কনস্টেবল, অ্যারেস্ট হিম। রিয়াজ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে অনেক কিছু বলেছি। আরে তুমি তো এটা নিজের ইচ্ছে করনি, আমি না জেনে তোমার গায়ে হাত তুলেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে ওইসব ক্ষমাটা বাদ দে, আগে তোদের দুজনে বিয়ে দেবো, তারপরে বাকি সব।